কালকে রাত্রে এই ধূসর বর্ণের কটেজে আমি ছিলাম। এই জার্নিটা আমার সত্যি একটা জীবনের সেরা জার্নি হয়ে গেল। আমি ভাবতেও পারিনি এত সুন্দর, মানে সব একা করেছি, কারো সাথ চাইনি, কারো হেল্প নিইনি। গুগল ম্যাপ দেখেছি, এখানে আবার গুগল ম্যাপ তো ছাড়া অ্যাপেল ম্যাপ খুব সুন্দর কাজ করে পাহাড়ে। अरे ये क्या है? अरे वाह, कितना बढ़िया है। এটা একটা পাহাড়ি রাস্তা, তো এই দুদিকে রেলিং করা আছে যাতে কেউ না ওইদিকে এদিকে যেতে পারে, এবং মাঝে মাঝে কিছু ব্লকের মতো দেখলাম। দেখো, আমরা ওই দিকে, মানে এই হোটেলগুলো পেছন দিকে একটা হোটেল ছিল, ওখানে ছিলাম। এখানে হোটেল সস্তা সিরিয়াসলি, কিন্তু মাল রোডে প্রচণ্ড দাম। এক একটা হোটেল বলছে 1500 টাকা মাল রোডে, বা 2000 টাকা। সিম্পল হোটেল, সিম্পল বলতে ওয়াইফাই আছে, গিজার আছে, তার সঙ্গে রুমগুলো খুবই মানে বেটার, সব রকম ফেসিলিটি উইথ ব্রেকফাস্ট ডিনার ফিনার নিলে আরও 150 টাকা না 200 টাকা করে অ্যাড হচ্ছে। বাট বেশিক্ষণ আর মানালিতে নাই আমি, তাই জন্য যা আমি পাচ্ছি স্মৃতি কালেক্ট করে নিচ্ছি। ওই যেটা আমি বলছিলাম না, যে নদীটা এলো মানালি, এই পুলটা এই দিকটা এলো, যাই হোক, এ দেখো সেই নদীটা, নিচে ভয়ঙ্কর জলস্রোত, আর ওপরে এই নদী। রাত্রেবেলা কালকে আমি এই নদীর ওপর দিয়ে 9:30-15টার সময় ক্রস করে তারপর ওই সাইডে অটো পেলাম। একটু দেখো নদীটা, ভয়ঙ্কর জলস্রোত। মানে অ্যাকচুয়ালি খরস্রোতা নদী তো, পাহাড়ি নদী তো, তাই জন্য স্রোতটা প্রচণ্ড। আর এগুলো সব ওই গ্লেশিয়ার থেকে, ওই সামনে দেখছো পাহাড়, ওই গ্লেশিয়ার থেকে বয়ে আসা জল এগুলো। চলো এবারে দেখি কোথায় দিল্লির বাস পাওয়া যায়। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ খুব সুন্দর লাগছে। মানালির মাল রোড, এটা হলো মানালির মাল রোড। প্রচুর পরিমাণে পর্যটক এসছে এবং এই জায়গাটা অস্বাভাবিক ভিড়। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। কালকে রাত্রেও আমি এই দিকটাতে এসেছিলাম হোটেল খুঁজতে। এখানকার হোটেল মোটামুটি 3-4 হাজার টাকার নিচে নাই, এবং সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে এই মাল রোড। বিদেশিরা দেখো এসছে, বিদেশি পর্যটকও এসছে, আবার দেশি এসছে, গোটা ভারতবর্ষ প্লাস গোটা পৃথিবীর অনেক অনেক প্রান্ত থেকেই এসছে অনেক পর্যটক। তো আমি এখন আর দেরি করছি না। এটা হলো পাহাড়ি মাতার মন্দির, আর বাস দেখতে খুবই সুন্দর। চলো এবার আর দেরি করবো না, আমি এক্সিট নেব। এই রাস্তাটা উপরের দিকে যাচ্ছে, রাস্তাটা দোকানপাট, খুব জমজমাট জায়গাটা। চলো এবার বাসের দিকে রওনা দিই। দিল্লির বাসে চেপে গেছে এখন, আর এই মার্কেটটা থেকে আমি একটা পরোটা আর ভাত খেয়ে নিলাম, একটা পরোটা নিয়ে নিলাম, আর জল নিয়ে নিচ্ছে একটা 2 লিটারের। এবার বাসটি ছাড়ছে। এটা হচ্ছে মানে এই মানালি গভর্নমেন্টের সরকারি বাস। তো ওইটা ধরে নাও 4টের সময় রাত দিল্লি পৌঁছাবে, ওই দিল্লি কাশ্মীরি গেট। তো তারপর ওখান থেকে দেখি র্যাপিডো করে রেল স্টেশনে চলে যাব, এবং টিকিট এখনও পাইনি। টিকিটটা কালকে আমাদের যে টিকিটের আছে, মানে ভেন্ডার আছে, সে বললো যে টিকিট ব্যবস্থা করে দেবো দাদা, অসুবিধা হবে না তৎকাল। তো আমি কালকে হয়তো টিকিটটা পেয়ে গেলে পরশু দিনকে ট্রেন ধরে নেবো দুর্গাপুরের দিকে। মানালি ছেড়ে চলে যাচ্ছে এখন, খারাপও লাগছে, আর কি বলবো, অনেক দিন ধরেই তো বাইরে আছি না, ইচ্ছাও করছে না থাকতে। যাই হোক, বাসটা পেয়ে গেলাম, কিন্তু টিকিট একদম পাচ্ছি না। টিকিটের জন্য আমি এজেন্টকে ফোন করেছি, তো এজেন্ট বলছে দেখছি, কালকে তৎকালে ব্যবস্থা করছি। সব রকমভাবে আমি অপশন দিয়েছি ওকে, তো আমাদের এজেন্টকে। বাট দেখি, এবার যদি মনে করো দিল্লি থেকে যদি না হয়, তাহলে আম্বালা আছে বা পাঞ্জাব আছে বা কানপুর, যেখান থেকে হোক টিকিট একটা ব্যবস্থা করলে বাকিটা কিছু হোক ম্যানেজ করে আমি চলে যাব। মানালির ম্যাক্সিমাম জায়গা ঘুরে দেখতেও পেলাম না, আর দেখাতেও পারলাম না। এ দেখো রিভার রাফটিং এর, আর তার সাথে তোমার ওই প্যারাগ্লাইডিং এর সাইনবোর্ড লাগানো আছে। এখানে তোমরা খুব সস্তাতে রিভার রাফটিং এবং প্যারাগ্লাইডিং করতে পারবে।
আর সবচেয়ে যেটা বড় জিনিস হচ্ছে এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ভালো ভালো খাবার জায়গা আছে, কিন্তু খুব দামি। সিজনে আসলে দামটা বেশি পাবে, কিন্তু নর্মাল সিজনে আসলে দামটা একটু কম হবে। আর আশা করি মানালির শুধু না, আমার টোটাল সিরিজের ভিডিওগুলো ভালো লেগেছে। দিল্লিতে পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে আমার পুরো জার্নি শেষ হয়ে যাবে। আমারও খারাপ লাগছে অনেকটাই, এত দিন ধরে আমি জার্নিটা কন্টিনিউ করছি। যাই হোক, যেতে তো হবেই ঘরে, আর ঘরের জন্য মনটা খারাপ লাগছে। তো আমি বলবো যে সিজনটাকে একটু অ্যাভয়েড করো। সিজনে প্রচুর বেশি র্যাশ থাকে, তো তাই জন্য দামটা বেশি হয় সব কিছুরই। এই যে নদীটাতেই রিভার রাফটিংটা হয়। আর এরপর আমি বেরিয়ে যাব দিল্লিতে। দিল্লিতে আজকে রাত্রেবেলায় ধরো ওই কাশ্মীরি গেটে নামবো 3:30-4টার মধ্যে, এবং ওখান থেকে রেল স্টেশনে যাবো। কালকে ট্রেন আছে, কালকে বা পরশু, যদি কালকে দিনটা থাকি তাহলে একটু দিল্লিটা ঘুরে দেখবো আর একটা ভিডিও বানিয়ে নেবো, কারণ এরপর তো আর আসা যাবে না, জানি না কবে আসতে পারবো। চলো কন্টিনিউ করি ভিডিওটাকে এবার। এই জায়গাটাতেই রিভার রাফটিংটা হয়। এই যে সব বসে আছে যারা, এই যে বোটগুলো, এখানে রিভার রাফটিংটা হয়। সবাই এসছে বাইরে বাইরে থেকে এই নদীর স্রোতে। দেখো রিভার রাফটিং এর জন্য সব রেডি হচ্ছে, আর দেখো রিভার রাফটিং করছেও কিছু লোক। ওই দেখো এই জায়গাটাতে ওই সেই নদীটা যেটা দেখাচ্ছিলাম, অত্যন্ত বেশি খরস্রোতা, এবং এই যে রিভার রাফটিং শুরু হয়ে গেছে, করছে লোকে। প্রাইস আমি বলতে পারবো না, এগুলো অনলাইনে তুমি চেক করতে পারো মানালিতে রিভার রাফটিং এর। বাট এই জায়গাটাতে রিভার রাফটিংটা খুব বেশি হচ্ছে দেখলাম। বাহ, এটা একটা খুব সুন্দর মন্দির। আর তার সাথে প্যারাগ্লাইডিং ওই সাইডে হচ্ছিল দেখলাম, বাট প্যারাগ্লাইডিংটা খুব দূরে, তাই জন্য ভিডিওতে দেখাতে পারবো না, তাই জন্য আমি আর প্যারাগ্লাইডিং এর ভিডিওটা আমি তুলিনি। এটা এখন আমাদের গাড়িটা এখন কুলুতে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কুলু, মানালির পরেই কুলু। সেটাও একটা হিল স্টেশন। এটা হচ্ছে কুলু হিল স্টেশন। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হিমাচলের পাহাড়। আর টোটাল হিল স্টেশনটাই হিমাচলের মধ্যে। এখনো শেষ হয়নি পাহাড়, এখনো শেষ হতে 1 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। এখন হিমাচলের মান্ডিতে যাব, তারপরে আমাদের এই পাহাড় শেষ হবে। পাহাড় এখন আমাদেরকে ছাড়েনি, আমিও পাহাড়কে ছাড়তে চাইছিলাম না, আর মনে মনে বলছিলাম যেন পাহাড় এখনো যেন চলে। হিমাচল প্রদেশের অন্যতম একটি হিল স্টেশন মান্ডি, এবং এটা হচ্ছে বাস টার্মিনাল। চতুর্দিকে পাহাড় এবং মাঝখানে একটা বাস টার্মিনাল। এখানকার বাস টার্মিনাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, একদম সাফ সুতরা ক্লিন, এবং ডিসপ্লে রাখারও বাসের মধ্যে কোন বাস কখন ছাড়ছে সেগুলো একদম ডিসপ্লেতে শো করছে। মানে সত্যিই মাইরি, ওয়েস্ট বেঙ্গলকে শেখা উচিত এই এইসব হিমাচল প্রদেশের জায়গাগুলোতে এসে এদের কালচারগুলোকে শেখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো, কেউ নোংরা এখানে ওখানে ফেলে রাখে না, এগুলো সত্যি শেখা উচিত। রাত এখন 3:25। একটু আগে আমি কাশ্মীরি গেটে নামলাম। ওই যে কাশ্মীরি গেট, ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাশ্মীরি গেটের টার্মিনাল। তো এখন ব্যাপারটা হচ্ছে, অনেকেই আমাকে ধরেছে যে আমাকে অটোতে করে নিয়ে যাবে, কেউ ক্যাবে নিয়ে যাবে, কেউ কারে নিয়ে যাবে, কোথায় ছাড়তে হবে। এবার আমি ছাড়তে বলতে, ওরা চাইছে যে আমি নয় এয়ারপোর্টে চলে যাই, নয় রেল স্টেশনে চলে যাই। কিন্তু আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি তো কোনো রকম বুক করিনি। আর সবাই এখানে প্রচণ্ড চালাক, আর এই শহরের চালাকের মাঝখানে আমি একজন বোকা। আমার জিনিসগুলোকে আগলে আমি বসে আছি এখন, চুরি না হয়ে যায়। এবং আমার এটা চ্যালেঞ্জ, দিল্লিতে যতদিন থাকবো আমার জিনিসপত্র যেন চুরি না হয়, এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ গোটা পাহাড় ঘুরলাম, অত্যন্ত সৎ এবং অত্যন্ত ভালো লোক পেয়েছি। একজন তো এমন পাইনি যে খারাপ লোক, এবং প্রত্যেকে হেল্প করে। কিন্তু দিল্লিতে এক একটা জায়গাতে পায়ে পায়ে চোর আর এবং ছ্যাঁচড়া লোকে ভর্তি। এবং মানে ভালো লোক 1% হতে 99% ছ্যাঁচড়া লোক আছে দিল্লিতে। তো দেখি এবার নিজের জিনিসপত্র বাঁচিয়ে, নিজের টাকা পয়সা বাঁচিয়ে, ব্যাগ বাঁচিয়ে কতক্ষণ আমি সার্ভাইভ করতে পারি দিল্লিতে, এখন থেকে যতক্ষণ না আমি দিল্লি থেকে বেরোচ্ছি।
এই টার্মিনালটা সামনে দেখতে পাচ্ছ, এখানে বসে কাটালাম। আপাতত কোনো রকম পকেট মার বা চুরি হয়নি এখনো পর্যন্ত। তবে অনেকেই এসছে, তারপর অটোওয়ালারা তো এত ডিস্টার্ব করেছে, মোটামুটি 4-5টা অটোওয়ালা। তো আমি একটা কথাই বললাম যে দাদা প্লিজ ফ্রিলি ঘুরতে দিন, দিল্লিতে এসছি, আপনারই দিল্লি, এই নোংরামুলোগুলো করবেন না, ক্লিন রাখুন এনভায়রনমেন্টটাকে, অন্য কাউকে ডিস্টার্ব করুন। ওই বলাতেই আমার মনে হচ্ছে যে চলে গেল, তারপর আর ডিস্টার্ব করেনি আমাকে। দ্বিতীয়ত হচ্ছে এই যে এটা হচ্ছে বাস টার্মিনাল দিল্লি, ওই পারে অ্যাকচুয়ালি এই কাশ্মীরি গেট বাস টার্মিনাল। আর আমি এখন ফ্লাইওভারটা ক্রস করছি। এই যে এই রাস্তা দিয়ে আমি মানালি থেকে আসছিলাম, একটু আগে আসলাম, একটু বলতেই 3:30টার সময় বাস থেকে নেমেছি, এখন বাজে 5:30 পৌনে 6টা বাজে এখন। এই যে আবার ওই পারে যাবো, ওই পারেও ঘিরে ধরবে অটোগুলা, কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন। এবারে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা প্রথমে একটু খুঁজতে খুব অসুবিধা হচ্ছিল। তো এই যে বাস স্ট্যান্ড বলছে এটা সবাই, তো এখান থেকে নিউ দিল্লি রেল স্টেশন যাবো আমি। শুনলাম নাকি 5 টাকা না 6 টাকা টিকিট। সামনে KFC বার্গার কিং অ্যাডভার্টাইজমেন্ট আছে। আর ভোরবেলায় দেখো, মানে মনে হচ্ছিল যে এটা ভোর 5টা না 5:30, মনে হচ্ছে মানে গাঁজা গুচ্ছের ভিড় লেগে গেছে সকাল সকাল। বেশ মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। দিল্লির ঠান্ডা তো কিছুক্ষণ পরেই গরমে বদলে যাবে, ভয়ঙ্কর গরমে। এবার দেখি বাস কোথা থেকে পাই, বাসে উঠে আবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় পৌঁছালাম। লাদাখ জার্নি আমার সম্পূর্ণ শেষ হয়ে গেল, মনটা খারাপ লাগছে। আর একদিনের মধ্যেই ঘরে ঢুকে যাব। বাট অনেক কিছু ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, ওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এখনো একদিন তো আছে, এই দিনটাকেই ভালো করে কাটাই এখন। জানি না আর কোনোদিন লাদাখ যেতে পারবো কি পারবো না, তবে হ্যাঁ স্বপ্নটা আমি পুরো করে নিয়েছি একদম। চলো, কিছু কিছু স্টেশনে আমি দাঁড়ালেই একটু ভিডিওগুলো নেব, স্টেশনগুলোকে দেখাবো। বাট ওগুলো ইন্টারেস্টেড নয়, মেন ইন্টারেস্টেড হচ্ছে আপকামিং যে ভিডিওগুলো আসলো সেগুলো তোমাদের দেখা। লাদাখের প্যাংগং লেকের কিছু এক্সট্রা ফুটেজ আছে আমার কাছে 2 রকমের, আর কিছু এক্সট্রা ফুটেজ আছে আমার খাড়াই পর্বত চড়ার। সব সিরিজগুলো হয়ে যাওয়ার পরও 2-3টে হাটে ভিডিও রেখেছি, ওগুলো তোমাদের দেখাবো। ওগুলো কিন্তু একটু আলাদাভাবে আমি বানিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর শেয়ার সাবস্ক্রাইবটা একটু করে নিও প্লিজ, তাতে আমি মোটিভেট হব। লাদাখ একটা স্বপ্নের জার্নি আমি কমপ্লিট করে আসলাম। বেশ মিলিয়ে মিশিয়ে অত্যন্ত সুন্দর একটা জার্নি ছিল, কিন্তু এই গরমের জন্য একটু অসুবিধা হয়েছে। ঠান্ডাটা একটু লেগে গেছে, সর্দি গরমি হয়ে গেছে, এই ঠান্ডা জল খেয়ে গলাটাও ধরে গেছে। বাট এক্সপিরিয়েন্স টু গুড। এই 16 দিনের 17 দিনের জার্নিটা এক কথায় তো আমি ডেসক্রাইব করতে পারবো না, এর জন্য একটা আলাদা করে আমি ভিডিও বানাবো, এবং ভিডিওতে আমি বলবো আমার সাথে কি কি হয়েছে, কিভাবে আমি প্ল্যানটা করলাম, ট্রিপগুলো করলাম। বাট স্টিল বিলিভ মি, পারলে একবার ঘুরে আসো, কেননা এখন যা তুমি দেখতে পাবে লাদাখে গিয়ে, উপভোগ করতে পারবে সিনারি, তারপর নেচারকে, ওইটা তুমি শীতকালে ওই জিনিসটা পাবে না। এখন আমি বরফও পেয়েছি, রোদও পেয়েছি, নানা রকম কালার পেয়েছি লাদাখে। প্যাংগং লেকের অত্যন্ত সুন্দর একটা ব্লুইশ একটা ভাব পেয়েছি। যাই হোক, আমি এক কথা ডেসক্রাইব করবো যে অত্যন্ত সুন্দর লাগলো আমার লাদাখের এই জার্নিটা। এবার আমি ঘরের দিকে ফিরে যাচ্ছি, চলো বাই বাই, টাটা। নেক্সট ব্লগে আমি আবার ডেসক্রাইব করবো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। অনেক কিছু প্ল্যান করেছিলাম, তোমাদেরকে আমি বলবো ভিডিওতে আস্তে আস্তে আসবে যখন। চলো এবার ভিডিওটা বন্ধ করি, বাই বাই, টেক কেয়ার।